রাজনীতিবিদরা উদ্যোক্তাদেরকে ভালোবাসে নাকি উদ্যোক্তাদের টাকা পয়সাকে ভালোবাসে? রাজনীতিবিদরা না, আমার যেটা মনে হয় নারীদের ব্যবহার করছে যখন যেটা প্রয়োজন পড়ে। সেটা যেমন আমরা উদ্যোক্তারা যেমন করোনার টাইমে যেভাবে অর্থনৈতিক সাপোর্টটা আমরা দিয়েছি, তখন আমাদের ভাইবটা অন্যরকম ছিল। আমাদের জন্যে যতটুকু করা গিয়েছে করেছে। বাট যখন করোনা টাইমটা চলে গেল, আমরা উদ্যোক্তারা জাস্ট একটু ভাষা পানার মতো আসলে হয়ে গিয়েছি। সো আমি এটা মনে করি আমরা যেখানে যেমন ওই যে বলে না, যেখানে যেমন পানির মতো মিশে যায়, আমরা আসলে পানির মতো ভেসে বেড়াচ্ছি। বাট আমাদেরও তারা রেসপেক্ট করে তখন যখন আমাদের অর্থনৈতিক দিকটা তাদের দিকে তুলে ধরি। তাছাড়া খুব একটা হয়তো পাচ্ছি না। সেই জায়গা থেকে আমি যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার এক্সপেকটেশনের জায়গা জানতে চাই, আপনি একজন উদ্যোক্তা, একজন নারী উদ্যোক্তা, আপনি আসলে কেমন টাঙ্গাইল দেখতে চাচ্ছেন আপনার প্রেক্ষাপট বিবেচনা করলে? আসলে কি, আমাদের টাঙ্গাইলে, ঢাকাতে যদি আমি যাই রাত 12টার দিকে, আমি চাইলেই এক কাপ চা খাইতে বাইরে যেতে পারবো। বাট আমি যদি টাঙ্গাইলে থেকে রাত 8টা বা 9টার পরে এক কাপ চা খেতে বের হই, আমার প্রোটেকশন নিয়ে যেতে হবে, হয়তো বা হাজবেন্ড বা একটা পুরুষ লোক নিয়ে যেতে হবে। আমি যদি সন্ধ্যার পর থেকে যদি একটু দেখার চেষ্টা করি কয়টা লাইট জ্বলে, আমাদের রোড লাইটগুলো নাই বললেই চলে। আমাদের টাঙ্গাইলটাই যে এসেই যেমন বললেন যে টাঙ্গাইলের চমচম শাড়ি বিখ্যাত, ইভেন ইন্টারন্যাশনালভাবে কিন্তু এটা বিখ্যাত। আপনি যখন মিষ্টির দোকানটাতে যাবেন বা রাত করে যাবেন, আপনি ওই জিনিসটা প্রপার পরিষ্কার পাচ্ছেন কি না, এই জিনিসটাকে বলবো একটু পরিবর্তন আনা দরকার। অবশ্যই পরিবর্তন যে করবে তাকেই আমরা ন্যায্য হিসাবে আসলে মেনে নিব। আমরা তাকেই চাই যে আসলে আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য কাজ করবে।